বন্ধুরা, তো বিকেল থেকে আজকে ব্লগটা শুরু করছি। এটা অবশ্য শনিবারের ব্লগ, কিন্তু তোমরা কিন্তু রোববারে দেখতে পাবে। তো যাই হোক, আজকে এখন হবে আমাদের ফুচকা পার্টি। তো ফুচকাটা কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি সবটাই তোমাদের শেয়ার করব। তো চলো আর কথা বাড়াবো না, একবারে রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করছি যে ফুচকা কিভাবে বানালাম আর আজকে ফুচকা পার্টিটা কিভাবে করছি না করছি সবটাই সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো এখন এখানে রাখি, পরে আবার কথা বলছি। তো সবার প্রথমে এখানটায় আলু যে মাখবো তার জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি। তো এখানটায় গোটা ধনে আর জিরা ভালো করে ভাজা করে নিব। এটাকে ভাজতে হবে, ভাজার পরে মানে পিসতে হয় ভালো করে। তো একদম মিহি পেস্ট করব না, একটু হালকা দরদরা টাইপের পেস্ট করতে হবে। আর এটা কিন্তু আলুও মাখবো, প্লাস যে জলটা যে বানাবো টক জলটা, সেই টক জলের মধ্যেও অল্প সামান্য কিন্তু এই মশলাটা দেওয়া হবে। এই ভাজা মশলা দেওয়ার জন্যই কিন্তু আলু মাখাটার টেস্টটা বেশি হয়। আর এখানে দেখো দিদি আগের থেকে ভিজিয়ে রেখেছিল, তেঁতুল ছিল বাড়িতে অল্প করে। তো সেটা ভিজিয়ে রাখা হয়েছিল, তো এখন সেটা ভালো করে রসটা বার করে নিচ্ছে। এটা ছেঁকে নিবে এখন। তো চলো ফটাফট এখন ইনস্ট্যান্ট যে ফুচকাগুলো আছে সেটা ভেজে নিই। আর আসলে না ইনস্ট্যান্ট ফুচকা দিয়ে করা হচ্ছে, কারণ এক তো এত গরম, তার মধ্যে আমাদের রান্নাঘরে তো তোমাদেরকে বলিয়েছিলাম প্রচণ্ড রোদ থেকে সারাদিন গরমে না তাপ হয়ে থাকে একদম, রান্নাঘরে থাকাই যায় না বলতে গেলে। তো তার জন্য ইনস্ট্যান্টে করা হয়েছে। যদি পরে কোনো সময় করি তাহলে দেখা যাবে পরে, মানে বানিয়ে যেভাবে করে আর কি নর্মাল ফুচকাগুলো ওরকম করে পরে করা যাবে। আপাতত এটাও কিন্তু খারাপ হয়নি, এই ইনস্ট্যান্ট যে ফুচকাগুলো না, এটাও কিন্তু খেতে বেশ ভালোই টেস্ট। আর সবচাইতে ভালো লাগে কি সাইজটা, মানে প্রত্যেকটা একরকম দেখো, গোল গোল একদম, দেখে মনে হচ্ছে কি টেনিস বলগুলো যে হয় দেখতে ওরকম লাগছে। তো যাই হোক এই কটাই ছিল। আর এটা না আমরা দুদিন আগেই এনেছিলাম অ্যাকচুয়ালি এই ফুচকার প্যাকেটটা। গুনগুন একটুখানি ফুচকা খাওয়া বলে বায়না করছিল, তার জন্য ওর জন্য নিয়ে এসেছিলাম। তো এখানে তেঁতুলের রসটাও কিন্তু আমাদের বানানো হয়ে গেছে। আর এখানে দেখো আলু যে মাখবে তার জন্য নিয়ে নিয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু সেদ্ধ আর ছোলা সেদ্ধ। এটা কিন্তু আগেই করে রাখা হয়েছিল, শনিবার দিনই করে রাখা হয়েছিল। তোমাদেরকে ফার্স্টেই বললাম এটা কিন্তু শনিবার দিনেরই বিকালের ব্লগ। তো যাই হোক, তো এখন এখানে দিদি একে একে সব আলুটা মাখবে আর আমি সব মশলাগুলো দিব, মানে চাট মশলা। আর দেখো যেই আমি এখানে মশলা রেডি করছি সাথে সাথে কিন্তু গুনগুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মধ্যে দেখো হাত দিয়ে ও একটা টেস্ট করাও হয়ে গেল। যেহেতু এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো থেকে ঝাল লাগেনি, কিন্তু যে ঝাল লঙ্কার গুঁড়ো হলে ঝাল লাগতো। ও না এরকম মানে খুব ভালোবাসে খেতে, এরকম মশলা তারপরে লবণ এগুলো রাখলে পরেই ও আগেই নিবে, খাবার জন্য ব্যস্ত হয়ে থাকে। তারপরে জোয়ান, তবু জোয়ানটা খাবার তো ভালো, খারাপ না। আর এখানে না আমরা লবণ ইউজ করছি না, তার জায়গায় আমরা বিট নুনটা ইউজ করছি। তো সামান্য দিলাম বিট নুন। আর এখন দেবো চাট মশলা। এগুলো সব প্যাকেট প্যাকেট কিনে আনা হয়েছিল ফুচকা খাবো বলেই। প্ল্যানটা অ্যাকচুয়ালি হঠাৎ করেই হয়েছে। সেই জন্য মানে যেরকম পারলাম সেরকম করেই করলাম। যদি আগের থেকে প্ল্যান থাকো তাহলে হয়তো ধনেপাতাও বাড়িতে থাকলে পরে ভালো হতো। আলু মাখার মধ্যে না ধনেপাতা দিলে পরে ভালো লাগে একটুখানি। আর এখানে এখন দিয়ে দিলাম জলজিরার যে প্যাকেট এনেছিলাম, সেই জলজিরার প্যাকেটটাও দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব ভাজা মশলাটা। তো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব যাতে কালারটা একটু ভালো আসে। আর সামান্য মশলা রেখে দিব যেটা জলের মধ্যে ইউজ করব, শুধু ভাজা মশলাটাই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না সেখানটায়। আর বাদ বাকি মশলাটা কিন্তু আমি এখানটা আলু মাখাতে ইউজ করা হচ্ছে। আর ঝালটা একটু কমই দেওয়া হয়েছে, কারণ যেহেতু গুনগুনও খাবে তো তার জন্য বেশি খুব একটা ঝাল দিইনি। তো ওকে অবশ্য অল্প করে আলু ভরে দেওয়া হবে। আর যতটা আমাদের আলুর পরিমাণ ছিল যাচ্ছে, কিন্তু আমাদের ফুচকা পরিমাণটা কমে গেছে অনেকটাই, মানে আরও কটা ফুচকা হলে পরে ভালো হতো। তো এখানে দেখো বাড়তি যে মশলাটা ছিল, গুঁড়ো মশলাটা, সেটা দিয়ে দিলাম। এখন বানাবো টক জলটা। আর এখানে যে তেঁতুলের যে জলটা দিদি রেডি করে রেখেছিলো সেই জলটাও দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দেবো আর একটু ঠান্ডা জল মিলিয়ে দিলাম, কারণ জলটা একটু বেশি না হলে তো ভালো লাগবে না। ফুচকার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে এই টক জলটাই। এর মধ্যে আমরা বিট নুন ইউজ করেছি, তো বিট নুন দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেবো চাট মশলা যেটা আনছি আর কি। আর চাট মশলা কিন্তু দু ক্ষেত্রে ইউজ করছি, আলু মাখাতেও দিয়েছি আর এখানেও মানে জলের মধ্যেও দিচ্ছি। আর একটু পুদিনা পাতা বা ধনে পাতা হলে ভালো হতো হয়তো, কিন্তু বাড়িতে ছিল না সেরকম কিছুই, সব কিছুই কিনে আনলাম অ্যাকচুয়ালি। তো প্যাকেটগুলো তো কেনা যায়, কিন্তু সবসময় তো আর সবজি কেনা যায় না, তার জন্য ধনে পাতাটাই মিস হয়ে গেলো অ্যাকচুয়ালি এর মধ্যে। তো যাই হোক নেক্সট টাইম যদি খাই তখন সেভাবে খাওয়া যাবে। বাট এটা যে করা হয়েছিল এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, দারুণ। মানে দোকানে যেরকম খাই একদম সেম, মানে দোকানের থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া হয়েছে এটা। আর এর মধ্যে একটু বেশি করে দিলাম জলজিরা পাউডারটা, অ্যাকচুয়ালি ওটাই তো আসলে স্বাদ বাড়াবে। তো এখন ভালো করে এটা গুলিয়ে নিচ্ছি।
আর জলটা আর দেবো না, যা জল আছে আমাদের মোটামুটি তিনজনের জন্য যথেষ্ট। আর গুনগুন তো সামান্য জলই খাবে, কিন্তু জলটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। এটা আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, কিন্তু দারুণ হয়েছিল। ইভেন আমার এখন না ভয়েস ওভার দিচ্ছি, এখন আমি মিস করছি যে এখন যদি একটু পেতাম এই টক জলটা বা ফুচকাটা, তাহলে ভালো হতো। তো এটা করার পর আমি একটু খেয়ে দেখলাম, টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল, একটু টক টক বেশ জল জিরাটার জন্য ভালো লাগছিলো। আর এই দেখো আমাদের মানে রেডি করতে না করতে আমাদের কিন্তু ফুচকার দোকানে কাস্টমারও চলে এলো। এই যে গুনগুন সবার আগেই এসে ও ব্যাস ফুচকা নিয়ে মানে আলু ভরার আগেই ও জলে ডুবিয়ে ডুবিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ও তো এমনিতেই ফুচকা পাগল, মানে ফুচকা খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোবাসে ও। আর ও না শুধু ফুচকা খাবে না, ওকে আবার জলও দিতে হবে। তো বাইরের ফুচকাটা না মা খুব একটা পছন্দ করে না দিতে আর কি গুনগুনকে। তো তার জন্য এখন থেকে ভাবছি যে চেষ্টা করবো বাইরের ফুচকাটা কম খাওয়া। কিন্তু হয় কি বলতো, সবসময় তার বাড়িতে এভাবে ফুচকা বানিয়েও খাওয়া যায় না। হয়তো বাইরে কোথাও গেছি দেখলাম ফুচকা পাওয়া যাচ্ছে, তখন আর নিজেকে কন্ট্রোল করতেও পারি না, বাচ্চাকে আর কি কন্ট্রোল করবো। ওরা তো খেতে ভালোবাসবে, আমরাই খেতে ভালোবাসি। তো যাই হোক চেষ্টা করতে হবে বাইরের ফুচকাটা কম খাওয়ারই। কিন্তু কিছু করার নেই। আর দেখবে ঘরের ফুচকার থেকে না বাইরের ফুচকা কিন্তু টেস্টটা বেশি হয়, কারণ বাইরে তো এত পরিষ্কার করে বানায় না, তার জন্যই হয়তো এত টেস্টটা হয়। আর ঘরে তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে বানাই, তার জন্য বাইরের দোকানের যে টেস্টটা সেটা কিন্তু আসে না। কিন্তু ওভারঅল যা টেস্ট হয়েছে সেটা কিন্তু দারুণ হয়েছে, খারাপ হয়নি। আর আমাদের না ফুচকার পরিমাণটা কমে গেছে, আর যা আলু মাখা হয়েছে আর কি, তাতে কিন্তু আরও কয়েকখানা মানে ফুচকা থাকলে ভালো হতো। তো যাই হোক এই পুরো মাখাটাই আমরা একটু বেশি বেশি করে পুর দিয়ে দিয়ে ভরা হলো অ্যাকচুয়ালি। দোকানে তো এত পুর দেয় না, দোকানে একদম সামান্য পুরই দেয়। তো যাই হোক বেশি পুর দিয়ে দিয়েছে, তাতে খারাপ লাগেনি, ভালোই লাগছে। বাট এরপর নেক্সট টাইম যখন খাবো তখন আরও কয়েকটা বেশি হলে ভালো হতো, কারণ নিমিষের মধ্যে না শেষ হয়ে গেল। মানে শুরু করলাম, মানে জোগাড় করতেই যে টাইমটা লাগলো, খেতে একদম সময় লাগলো না। পটাপট পটাপট কে কটা খেলাম বুঝতেও পারলাম না, পটাপট পটাপট বাট শেষ হয়ে গেল খাবার। তো যাই হোক ওভারঅল কিন্তু আমাদের এই ফুচকা বানানোর যে বাড়িতে বানালাম সেটা কিন্তু খুব ভালো হয়েছিল, খারাপ হয়নি। তো তোমরাও তো অনেকেই বাড়িতে ফুচকা বানাই খাও অবশ্যই। আমার ব্লগে মনে হয় এই প্রথম আমি বাড়িতে ফুচকা বানালাম, এর আগে বানিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি। তো এই ফার্স্ট টাইম শেয়ার করলাম। তো এখানে দেখো আমি দিদিকে একটু হেল্প করে দিচ্ছি, তো ফুচকাগুলো একটুখানি মাঝখানে মাঝখানে ফাটিয়ে দিচ্ছি যাতে আলুটা করতে সুবিধা হয়। আর এরকম একে একে সমস্ত ফুচকাগুলো আগে বানাবো, তারপরেই কিন্তু আমরা খেতে বসবো। আর দেখো গুনগুনের কিন্তু অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, ও শেষে ও অবশ্য বেশি খেতে পারে না, ও হার্ডলি হয়তো 4টা কি 5টা এরকমই খায়। তো সবগুলোতে আলু খায় না, আলু ছাড়াটাও খায় বেশিরভাগও। তো এখানে সব ফার্স্টে আমি একটু ট্রাই করছি, আমি আর মা। আর খেতে কিন্তু হেভি হয়েছে, সবচেয়ে ভালো লাগছে আমার টক জলটা, যেটা দারুণ হয়েছিল। আর আলু মাখাটাও দিদি ভালোই মেখেছে, সবটাই কিন্তু দিদিই করেছে, আমি জাস্ট একটু একটু হেল্প করেছি। আর অ্যাকচুয়ালি না এখন দিদি আছে বলি এই সমস্ত খাবারগুলো খেতে ভালো লাগে। তো ও না থাকলে পরে না ভালো লাগে না খেতে, তখন একা একা আমি আর মা কি এগুলো বানায় খাওয়া যায় বলো, ইচ্ছা হতে করে না খেতে। তো যাই হোক আমাদের কিন্তু ফুচকা পার্টিটা কিন্তু দারুণ হয়েছিল, জমজমাট হয়েছিল একদম। আর এরপর যদি আবার কোনো সময় খাই তো সেটাও তোমাদের শেয়ার করব। বাট হ্যাঁ এরপর না একটু ধনেপাতা দিলে পর সত্যিই ভালো লাগতো, আলু মাখাটার মধ্যে একটু ধনেপাতা মিস করছিলাম অ্যাকচুয়ালি। আর ফুচকার জলের মধ্যে চাইলে পরে বোঁদে যে থাকে আর কি, ড্রাই বোঁদেটা, সে মানে মিষ্টিতে দেওয়ার আগে যে বোঁদেটা থাকে সেটা কিন্তু দিলে পরে ফুচকার জলের মধ্যে ভালো লাগে খেতে। মানে বাড়িতে বানিয়ে খেলে কি হয়, একটুখানি ভালো করে বানিয়ে খাওয়া যায়। তো যাই হোক যেহেতু প্ল্যান সেভাবে ছিল না, হঠাৎ করেই খেলাম এটা, তো তার জন্য যেরকম ছিল বাড়িতে সেই সমস্ত জিনিস দিয়েই করা হলো এটা। তো এখন এখানে দেখো, এখানে আমরা একে একে এখন সবাই গুনে গুনে খাচ্ছি, কে কটা খাচ্ছি সেটাই এখন হিসাব হচ্ছে এখানটায়। তো যাই হোক খুব একটা বেশি পাইনি, অল্প করেই পেয়েছিলাম ভাগে। তো যাই হোক নেক্সট টাইম খেলে পরে একটু বেশি করেই খাবো। তো যাই হোক চলো আজকে আমাদের ব্লগটা আমি এখানে রাখছি, আমাদের ফুচকা পার্টি কিন্তু জমজমাট জমে গেছিলো। তো যাই হোক তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।